হ্যালো গাইস, আজকে হচ্ছে সরস্বতী পুজো। সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পূজা। আর আজকে সরস্বতী পুজোর দিনকে কে কোথায় ঘুরতে বেরোচ্ছ অবশ্যই আমাকে জানিও। আর আমি ঠাকুর দেখতে চলে এসেছিলাম মগরা, তারপর একটা ঠাকুর দেখে বেরিয়ে এসে স্প্রিং পটেটো খেয়ে নিয়েছিলাম। ফার্স্টেই দেখতে গেছিলাম কলেজ মাঠের যে ঠাকুরটা হয় সেটা, তারপরেই চলে এসেছিলাম আর একটা প্যান্ডেলে। মগরায় কিন্তু বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। ঠাকুর সুন্দর হলে কি হবে, কিন্তু রাস্তায় এত জ্যাম আর আজকে এত ভিড় রাস্তায়, তাহলে ভাবো দিনের বেলায় যদি এত ভিড় হয় তাহলে রাতের বেলায় কি হবে বলো তো। তাই সব ভিড় মাথায় নিয়ে চলে এসেছি, ঠাকুর দেখবো ভেবে রেখেছি, যখন দেখবো যতই ভিড় হোক না গাইস, পুজো বলে কথা, ঠাকুর দেখতে বেরোবো না, তাও আবার সরস্বতী পুজো, বছরে তো একবারই আসবে বলো। আর এটা হচ্ছে মগরার সব থেকে বড় প্যান্ডেল, তো এখানেই সব থেকে বেশি ভিড়টা। আর এই যে দেখো প্যান্ডেলের ভিতরের ঠাকুরটা সুন্দর হয়েছে। কিন্তু কে কে মগরায় এসেছো ঠাকুর দেখতে বা পরে আসবে ঠাকুর দেখতে অবশ্যই সবাই জানিও কিন্তু। তারপরে দেখো এই প্যান্ডেলটা দেখেও আমরা বেরিয়ে গিয়ে অন্য একটা প্যান্ডেলের কাছে চলে এসেছি। এটা কোনো একটা মন্দির বানিয়েছিল, জানি না কি মন্দির এটা। তো এই প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছিল, ভিতরে ছিল ব্লু কালারের লাইট দিয়ে দেখো আয়নার মতন সুন্দর করে। আর ঠাকুরটাও মানে এত সুন্দর হয়েছিল, ঠাকুরের মুখটাও খুব মিষ্টি হয়েছিল। আর যেখানেই যাচ্ছি এত ভিড়, সব জায়গায় ভিড়ের কারণে তো ঠাকুর দেখতে পারছিলামই না, যে কারণে গাড়ি অনেক দূরে রেখে রেখে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হচ্ছিল, যে গাড়ি নিয়ে যাওয়ার কোনো মানেই নেই সেরকম ব্যাপার। আর দেখো আরেকটা প্যান্ডেলের কাছে চলে এসেছি, আর এই প্যান্ডেলটা সব থেকে বেশি সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটার থিমে বাইরেটা ছৌ নাচের মতন ছিল, আর ভিতরটা দেখো কি সুন্দর করেছে, খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা। আমার তো যতগুলো ঠাকুর দেখেছি তার মধ্যে এই ঠাকুরটাই, মানে ঠাকুর না প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছে। আর আমরা ঠাকুর দেখিনি, রাস্তা থেকে কিছু ঠাকুর দেখে নিয়েছিলাম, তারপরে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর কালকে কিন্তু আমরা আবারও ঠাকুর দেখতে যাব, তো কালকের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো আজকের মতন টাটা।